পবিত্র কোরআনের এই দাওয়া পরিচালনা করার সুযোগ সৌভাগ্য আমাদেরকে দান করেছেন সেই মহান মুনিবের দরবারে সিজদায়ে শুকর আলহামদুলিল্লাহ। ছোট ভাই অল্প সময়ে অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। এই শীতের মৌসুমে মুসলিম জাতির করণীয় ও বর্জনীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শীতকাল হচ্ছে বান্দাদের ইবাদতের মৌসুম। শীতকাল হচ্ছে বান্দাদের ইবাদতের মৌসুম। এই শীতকালে দিন থাকে ছোট, তাই অধিক পরিমাণে নফল সিয়াম রোজা পালন করার নির্দেশ আল্লাহর নবী প্রদান করেছেন। অতএব আমরা এটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই শীতে যারা কষ্ট করে ওযু করে সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লুল বারদাইনে দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের আসরের সালাত জামাতে আদায় করবে, তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায়। তিনি বলেন, এই শীতের সময় যারা ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করে, মহান আল্লাহর নিকটে তখন যা চায় আল্লাহ তাকে তাই প্রদান করে থাকেন। তিনি বলেন, যদি কেউ ক্ষমা চায় মহান রব তাকে ক্ষমা করবেন, যদি কেউ রিজিক চায় মহান রব তাকে রিজিক দান করবেন, যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে মহান রব তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এটা প্রতি রাতে নিয়মিত হয়ে থাকে। এবং যারা ধনী তাদের উপর ওয়াজিব, প্রত্যেক শীতে যাদের পরনে শীতের বস্ত্র নাই তাদের দুয়ারে দুয়ারে গিয়ে শীতের বস্ত্র পৌঁছাইয়া দেওয়া। এটা সম্পদওয়ালাদের উপর গরিব মানুষের হক। সেই গরিব মানুষ যদি এই হক নিতে না চায় তাহলে হবে ওয়াইলুন মুস্তাকবিরুন, সে হবে অহংকারী। আর ধনী মানুষ যদি এটা দিতে কৃপণতা করে সে হবে বাখিল, কৃপণ। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, সে জান্নাতে যাবে না। ছোট ভাই সংক্ষিপ্ত আকারে এই কথা আপনাদেরকে বুঝাতে চেয়েছেন। আলোচনার শুরুতে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দার প্রশংসা যদি করতে না পারে, কোনো বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করতে যদি না পারে, কোনো বান্দার শুকরিয়া আদায় করতে যদি না পারে, মূলত সে আল্লাহর প্রশংসাও আল্লাহর কৃতজ্ঞতাও করতে পারে না। কেন বললাম এই হাদিস? এটা বুখারীর বর্ণনা। আজকে যাদের মাধ্যমে এই আলোচনা শুরু, এই দীর্ঘ ১.৫ বছর যাবৎ যারা যেভাবে সহযোগিতা চালিয়ে করতেছেন, তিনি বলেন, আল্লাহর নবী, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি, রাওয়াহু আহমদ বিসনাদিন সহিহ। একজন দান করে, একজন পরামর্শ দেয়, একজন সময় দেয়, একজন বক্তৃতা দেয়, সবাই সমান নেকের অধিকারী। কি নেক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ, যে ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করতে, কোরআন শিখতে, হাদিস শিখতে, যে কোরআন শিক্ষা দেয়, যাদেরকে শিক্ষা দেয়, যারা শিক্ষা নেয়, হাজ্জি তাম্মান হিজ্জাতুহু,
হাজ্জি তাম্মান হিজ্জাতুহু, হাজ্জি তাম্মান হিজ্জাতুহু, পরিপূর্ণ উমরা হজের নেকি, পরিপূর্ণ বড় হজের নেকি, পরিপূর্ণ উমরা হজের নেকি, পরিপূর্ণ বড় হজের নেকি। কাদের? যারা বক্তব্য দেয় তাদের, যারা শ্রোতা তাদের, যারা আয়োজক তাদের, নারী পুরুষ সবার। সুবহানাল্লাহ। একটা আয়াত শিখলে, একটা হাদিস শিখলে কি পরিমাণ নেকি? হাজ্জি তাম্মান হিজ্জাতুহু, হাজ্জুন মাবরুর, কবুলকৃত বড় হজ, কবুলকৃত উমরা হজ করলে যেই নেকি, এখানে বসলে, কিছু শুনলে, কিছু শিখলে, এই আলোচনা নিয়মিত চালায়া গেলে সেই পরিমাণ নেকি। সুবহানাল্লাহ। আলোচনার বিষয় কোরআন শিক্ষার গুরুত্ব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। রাওয়াহু মুসলিম, 1934 নম্বর হাদিস। আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা কোন কোন জাতিকে সম্মানিত করবেন, আবার এই কোরআনের কারণে কোন কোন জাতি অপমানিত হবেন। সম্মানিত জাতির ব্যাপারে আল্লাহর নবী বলেন, খায়রুকুম কারনি, স্বর্ণের যুগ তিনটা, নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ। স্বর্ণের যুগ তিনটা, খায়রুকুম কারনি, এক নবীর যুগ, দুই সাহাবীদের যুগ, তিন তাবেঈদের যুগ। ইতিহাসবিদেরা বর্ণনা করেন প্রায় 200 বছর ছিল এই স্বর্ণযুগ। সর্বশেষ সাহাবী আবু তুফাইল 120 হিজরিতে মৃত্যুবরণ করেন। তার থেকে আর 80 বছর পর পর্যন্ত ছিল তাবেঈদের যুগ। এই 200 বছর ছিল ইসলামের স্বর্ণের যুগ। এই সাহাবায়ে কেরামের এক হাতে ছিল তলোয়ার, বুকে ছিল আল্লাহর প্রতি অগাধ ঈমান, ডান হাতে ছিল আল্লাহর কোরআন, হয়তো শাহাদাত নয়তো শরীয়ত। সাহাবায়ে কেরাম দিন পালন করতেন, দিন পালনের জন্য হিজরত করতেন, শহীদ হতেন, সন্তান বিলিয়ে দিতেন, কিন্তু দ্বীনের বিধানের পরিবর্তন করতেন না। এটা সাহাবীদের আদর্শ। দ্বীন পালনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতেন, সময় দিতেন, সন্তান বিলিয়ে দিতেন, সব কিছু উজাড় করে দিতেন, কিন্তু দ্বীনের সরিষা পরিমাণ পরিবর্তন করতেন না। আর আমরা নিজেদের সুবিধার জন্য দিন পরিবর্তন করি, দিন টুকরা টুকরা করে দিন সার দেই। কি দেই? দিনের সার দেই। কথা বুঝতে পারছেন কিনা? দিনের সার দেই। দিনের সার কেমন? যেই ইমাম হারাম টাকা খেয়ে মাথার উপরে মূর্তি ঝুলাইয়া শিক্ষকতা করে, এমন ইমামের পিছনে নামাজ পড়তে পড়তে জিন্দেগি অতিক্রম করে দেই। এটা দিনের জন্য আমরা সার দেই। অথচ আল্লাহ রসুল বলছেন এই ইমাম, এই আলেম ধ্বংস হবে এবং তার জাতিকেও সে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাবে। ভালো করে বুঝেন। যেমন নাম ছিল জামাতি ইসলামী বাংলাদেশ। ম্যাডাম হাসিনা যখন আইন করলো দেশের নাম আগে আনতে হবে, আর না হয় এই দলের নিবন্ধন বাতিল, তখন তারা নাম দিল বাংলাদেশ জামাত ইসলামী। সামান্য নিবন্ধন টিকিয়ে রাখার জন্যে ইসলামের আগে দেশের নাম বসাইল। এটা একটা উদাহরণ দিলাম, কথা বুঝতে পারলাম? এরকম হাজারো সার আমরা দেই। এখন শুধু ফজিলতের আমল, ফজিলতের আমল বয়ান না করলে কেউ পছন্দ করে না।
ইমানের বয়ান করলে মানুষ শুধু বিরোধিতা করবে, ভালোবাসবে না। নবীদের বিরোধিতা কেন করেছিল? ইমানের বয়ান তারা করেছিল। এজন্যে কোরআন বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন দ্বারা কোন কোন জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন, সাহাবায়ে কেরামদেরকে। আর এই কোরআন দ্বারা আমরা অপমানিত হচ্ছি। মাল উহান, হাদিস একটি শব্দ বর্ণিত হয়েছে, উহান। কিয়ামতের আগে মুসলিমদের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু তারা দুর্বল জাতিতে পরিণত হবে। তারা সব জায়গায় মার খাবে। আজ পৃথিবীতে প্রায় 300 কোটির বেশি মুসলমান, গোটা জনগোষ্ঠীর 3 ভাগের 1 ভাগ মুসলিম। তারপরেও আরাকানে, চেচনিয়ায়, বসনিয়ায়, বাংলাদেশে, ভারতে, পৃথিবীর সব জায়গায়, সিরিয়ায় কারামার খায়। কারামার খায় মুসলমানেরা। তার কারণ তারা কোরআন ছেড়ে দিয়েছে। এই দেখেন, আমরা, আমাদের কাছে কোরআন ছিল, এখন যে আল্লাহ নবীদের সময় সেই আল্লাহ, এখন যেই কোরআন আগেও সেই কোরআন। আর তারা ছিল গোটা জাতির, গোটা দুনিয়ার রাজত্ব করত। আর আমরা আমাদের ভূখণ্ড রক্ষা করতে পারি না। সম্মানিত হাজিরিন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন শিখে, যে কোরআন শিক্ষা দেয়, সে শ্রেষ্ঠ মানুষ। আমরা 14-15 বছর পড়াশোনা করে দাওরা হাদিস পাশ করলাম। আমাদের বেতন 50 টাকা আটকা থাকে। আর আপনার ছেলেকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ান, মাসে 10,000 টাকা খরচ করতে দ্বিধাবোধ করেন না। সম্মানিত হাজিরিন, এমন ব্যক্তিগুলা ধ্বংস যারা কোরআন থেকে তাদের পরিবার পরিজন সন্তানদেরকে দূরে রাখে। কাজেই সম্মানিত হাজিরিন, বলতেছিলাম, আল্লাহ রসুল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আপনি যদি এই সন্তান দ্বারা উপকৃত হতে চান, তাহলে আপনার সন্তানকে আপনি আলেমে দিন বানান। কি বানান? আলেমে দিন বানান। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তার পক্ষে কিয়ামতের দিন সুপারিশ করবে। বুঝে আসছে কথা? তাহলে বাংলা, ইংরেজি, অঙ্ক, হিসাব বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ডক্টর, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, এই বিদ্যা, এই পড়া আপনার কোনো উপকারে আসবে না, কোনো কাজেও লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, এই কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমিল কিয়ামাহ শাফিআন লিআসহাবি। এই কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফরাতিল কিরামিল বারারা ওয়াল্লাযীনা ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাহু ফীহি আলাইহি শাক্কুন লাহু আজরান। যে কোরআন পড়ে, কষ্ট করে পড়ে, কি করে পড়ে? ঠিক মতো পড়তে পারে না, পড়ে, তার জন্যে ডবল নেকি। আর যারা কোরআন পড়ে, কোরআন নিয়ে গবেষণা করে, তারা কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতা। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতার নাম কি? এই জিবরাইল ফেরেশতার সাথে তার হাসর নাসর হবে। কার? আপনার সন্তানকে যদি আলেম বানান। আল মাহিরু বিল কোরআন। আমরা 2বার 3বার করে মক্তবে ডাকতে ডাকতে জীবন শেষ। আর আপনার আদরের সন্তান বাড়িতে লেপের নিচে ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত। কথাকে বুঝতে পারলেন কিনা? আল মাহিরু বিল কোরআন মা'আস সাফরাতিল কিরামিল বারারা। ওই পিতা সার্থক পিতা, ওই পিতা শ্রেষ্ঠ পিতা, যে তার সন্তানকে কোরআন শিক্ষা দিল। সুবহানাল্লাহ। কোরআন কিয়ামতের দিন ওই পিতাকে বলবে, ওই ব্যক্তিদেরকে বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই ব্যক্তিকে আপনি অলংকৃত করুন।
সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ ওই পিতার, ওই কোরআনের পিতার এবং কোরআনের ছাত্রের উপর, মাথার উপর আল্লাহ তাআলা সম্মানের মুকুট পরাইয়া দিবেন। কোরআন আবার বলবে, আল্লাহ আপনি তাকে অলংকৃত করুন। তখন আল্লাহ তাআলা তাকে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী পোশাক আল্লাহ তাআলা কোরআনের ছাত্রকে, এর ছাত্রের পিতারকে সবচেয়ে সম্মানিত পোশাক পরাইয়া দিবেন। কোরআন বলবে, আল্লাহ আপনি তাকে মর্যাদা প্রদান করুন। তখন আল্লাহ রাব্বুল আমিন বলবে, এই ছাত্র তুমি কোরআন পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই কয় আয়াত পারে, যেই কয় পারে মুখস্থ, যার হাফেজ, যে যতটুকু আয়াত জানে, প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করবে আর সম্মানের স্তর বৃদ্ধি পাবে, সওয়াবের স্তর বৃদ্ধি পাবে, জান্নাতের যে মাকাম সে সর্বোচ্চ মাকামে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। কিসের কারণে এই মর্যাদা? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। সম্মানিত হাজিরিন, আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসগুলো আমাদের জন্য এভাবে জানিয়েছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন রাতে 100 আয়াত তেলাওয়াত করবে। কয় আয়াত? কয় আয়াত? 100। সূরা মুলকে আয়াত সংখ্যা 30, সূরা সিজদাতে আয়াত সংখ্যা 30, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার করে, সূরা বাকারার শেষ 2 আয়াত, এরকম ভাবে 100 আয়াত যদি কেউ প্রত্যেক রাতে তেলাওয়াত করে, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই নেকি, তিনি বলেন বান্দার আমল নামায় সেই পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দিবেন। আমলটা কি? ঘুমানোর আগে আপনি 100 আয়াত তেলাওয়াত করবেন। যদি 100 আয়াত তেলাওয়াত করতে না পারেন, 100 আয়াতের তেলাওয়াত শুনবেন। পারবেন না? নাটক দেখতে দেখতে ঘুমায় মুসলিম জাতি, নাটক, সিনেমা, ভিডিও, মুভি দেখতে দেখতে ঘুমায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিয়াতান আয়াতু ফিল লাইলাতিন, যে ব্যক্তি প্রত্যেক রাতে 100 আয়াত তেলাওয়াত করবে, আর 100 আয়াত তেলাওয়াত করে যদি বান্দা ঘুমায় যায়, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই নাকি বান্দার আমলনামায় সমপরিমাণ নেকি লেখা হবে। তাহলে 100 আয়াত হয় তেলাওয়াত শুনবেন, নয় তেলাওয়াত করবেন। হয় বাংলাতে উচ্চারণ করে করে আরবি, আর না হয় যেমন পারেন তেমন কোরআন পড়লেই নাকি। সুবহানাল্লাহ। কারণ কোরআন আপনি কিভাবে পড়বেন, আর নবী কিভাবে পড়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে উচ্চারণ করেছেন, তার ব্যাপারে একটা হাদিসও বর্ণিত হয় নাই। বুঝেন নাই? আলহামদু, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জের জবর পেশ যুক্ত করেছেন। এক একটা সাহাবী এক একভাবে উচ্চারণ করেছেন। বুখারীর হাদিসে আছে 7 তরিকায়